একটা কথা কি জানেন? যেই মানুষগুলোর জন্য আমরা কেয়ার বেশি করি, যাদের আমরা বেশি ভালোবাসি, যাদের আমরা বেশি যত্ন করি, যাদের কথা বারবার ভাবি যে তারা কি করছে, তারা কি খাচ্ছে, তাদের কোনো অযত্ন হচ্ছে কিনা, তাদের কিভাবে যত্ন নিব। দিন শেষে দেখবেন সেই মানুষগুলোই আমাদের অবহেলা করে, অযত্নে রাখে। আমার মতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তেমন অতিরিক্ত অবহেলাও ভালো না। বেশি অবহেলা করলে মানুষ কিন্তু সহ্য করতে পারে না। তো যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকে রান্না করব হচ্ছে মুরগি, রান্না করবো প্রায় 4টার মতো। এগুলো হচ্ছে আমি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রান্না করছি, তবে গ্রামের বাড়িতে আর নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি অবশ্যই আপনাদের সামনে বলছি। তো এই মুরগিটা হচ্ছে আমার হাজবেন্ড বলেছিল দেশি মুরগি, যদিও আমার মুরগি সম্বন্ধে তেমন আইডিয়া নেই। তো এই মুরগি কিন্তু কাটার সময় আমার অত কষ্ট হয়নি। আমার তো মনে হয় দেশি মুরগি কাটতে হচ্ছে বেশি কষ্ট হয়, আমার জানা মতে, কিন্তু এটা কাটতে আমার তেমন কষ্ট হয়নি। তো এটা রান্নাও খুব ইজিলি হয়ে গিয়েছে, মানে বেশিক্ষণ লাগেনি। আমার মনে হয় যে বেশি রান্না করলে এটা আরো বেশি নরম হয়ে যেত, আর নরম চিকেন আমার কাছে একদমই তেমন ভালো লাগে না। পোলট্রিটা যেমন সবকিছুর সাথে যায়, হচ্ছে ধরেন নুডলস রান্না করলে বা কাবাব তৈরি করলে, যে কোনো ফাস্টফুড আইটেম তৈরি করলে পোলট্রিটা ঠিক আছে যায়, কিন্তু পোলট্রিটা এভাবে ভাতের সাথে খেতে ভালো লাগে না। আর যদিও কখনো পোলট্রি মুরগি আনা হয়, আমি একদম ভেজে কড়া করে এরপরে রান্না করি। তবে প্রায় সময় আমার হাজব্যান্ড নিয়ে আসে দেশি মুরগিগুলো বা হার্ড যে চিকেনগুলো সেগুলো নিয়ে আসে। তবে এই মুরগিটা আমার কাছে হার্ড মনে হয় না, জানি না এটা কোন জাতের মুরগি। যাই হোক, তো মুরগিটা রান্না কিন্তু দেখতে পেয়েছেন আমি কিভাবে কিভাবে রান্না করেছি। আসলে এখানে রেসিপি বলার কিছু নেই, যেভাবে নর্মাল মুরগি রান্না করে আমি সেভাবে রান্না করেছি। হ্যাঁ, এখানে শুধু আমার একটা স্পেশাল মশলা দিয়েছি, সেটা হচ্ছে আমার আম্মুর হাতের তৈরি। তো সেই মশলাটা দিয়েছি শুধু স্পেশাল, আর সবগুলো বাকিগুলো হচ্ছে বেসিক মশলা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে তেল বা এই সমস্ত মশলাই আর কি। আর হচ্ছে একটু গরম মশলা, গোটা এলাচ, আর হচ্ছে গোলমরিচ, এগুলো ছিল সেগুলো দিয়েছি। তারপরে হচ্ছে এই তো মুরগিটাকে আমি ভালো করে আগে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে হচ্ছে আমি মুরগিটা অ্যাড করেছি। মুরগিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম পানির ঝোল অ্যাড করে দিয়েছি। তো যেহেতু আমি ভেবেছিলাম যে এটা গ্রামে নিয়ে যাব, যেহেতু মানে ফ্রিজে রেখে বরফ করে নিয়ে যাব, আর এমনিতে চিকেনটা আমার কাছে নরম নরম মনে হচ্ছিল, সেজন্য আমি এটা বেশি কিন্তু কুক করিনি। মোটামুটি কুক করে, মানে মোটামুটি ঝোলটা শুকিয়ে আমি কিন্তু এখন এগুলো বক্সে রেখে দিচ্ছি, মানে বক্সে বেঁধে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো। তো যাই হোক, রান্না করেছিলাম কিন্তু মুরগিগুলো হচ্ছে গ্রামে নেওয়ার জন্য, আমি গ্রামে যাব ভাবছিলাম। কিন্তু আমার শরীরটা এমন অসুস্থ হয়েছে যে এখন গ্রামে যাওয়া আমার হাজব্যান্ড কোনোভাবেই অ্যালাউ করছিল না। তো ভাবলাম যে শীত তো পড়ে গিয়েছে, বেশি শীত তো পড়েনি, একটু গ্রাম থেকে ঘুরে আসি। কিন্তু আমার হাজব্যান্ড আসলে অ্যালাউ করেনি দেখে, আর আশেপাশে সবাই বললো যে অসুস্থ শরীর নিয়ে যাওয়ার দরকার নেই। সেজন্য সবার কথাও মেনে নিলাম। আর গ্রামে যাওয়ার কথাটা একদম শীত আসার আগে আগে থেকেই ভাবছিলাম, কিন্তু এই কাজ ওই কাজ, মারিয়ামের বাবার এই কাজ বা আমার এই সমস্যা কারণে মানে যাওয়াই হচ্ছিল না। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে বেশি বাধা আসছে, জানি না কি হয় না হয়, সেজন্য আর গেলাম না আর কি। তো নিজের শরীরটাই তো আগে। তারপরে হচ্ছে এই মুরগিগুলো কিন্তু আমাদেরই খাওয়া লেগেছে। আর এরকম কিন্তু মুরগি রান্না করা থাকলে বা ফ্রিজে কোনো মাংস যদি রান্না করা থাকে, হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, এটা কিন্তু আমাদের হেল্পই হয়। তো ফ্রাইডেতে যে আমার হাজব্যান্ডের স্টাফরা এসেছিল আমার এই বাসার ফ্যান ট্যান লাগানোর জন্য, তখন কিন্তু ওদের আমি জাস্ট নামিয়ে গরম করে দিয়েছিলাম। তো আমার জন্য অনেক হেল্পই হয়েছিল। তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মারিয়াম তার বাবার দোকানে গিয়েছিল বিকালে একটু। আর এই দোকানে গেলে তো সে কাউকেই চেনে না, সোজা গিয়ে আগে চেয়ারে বসবে। তো যাই হোক, সবাই মারিয়ামের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।